জায়গায় যে আমরা অনেকদিন পর নামটা উচ্চারণ করলাম। আমরা যখনই কোনো জায়গায় যাই আমরা সর্বশেষে এই গানটা গাই, অফিসিয়ালি শেষবারের মতো আর কি। মাঝে মধ্যে খুব বেশি বেঁচে থাকতে ইচ্ছে করে। যখন টিউশনে প্রথম বেতন পেয়ে ভয়ে ভয়ে বাবাকে ফোন দিয়ে বলি, কিছু মনে করো না, আমি তোমাকে 1000 টাকা দিতে চাই, তুমি একটা কম দামি শার্ট কিনবা। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা আমি বিকাশ নাম্বার দিচ্ছি, দাঁড়া। তখন মনে হয় সময়টা এখানে থেমে যাক, ফোনের এই লাল বাটনে কখনো চাপ না পড়ুক। কেন আপুকে মতিঝিল নিয়ে গেলাম না, এই নিয়ে আপুর সঙ্গে ঝগড়া না লাগুক। এত বেঁচে থাকতে ইচ্ছে করে কেন? বেঁচে থাকতে ইচ্ছে করে দাদা, বেঁচে থাকতে ইচ্ছে করে দাদা। হলে ধারে ক্যান্টিনের চিপাই মাঠে কিংবা গণভূমি আটকে থাকা অনুভূতি আটকে থাকুক সযতনে, পুরনো গল্পে পুরনো ছবি থাকা অনুভূতি আটকে থাকুক সযতনে, খুব বেঁচে থাকতে ইচ্ছে করে দাদা। একটা ক্যারেক্টার প্লে করতে জানলে তুমি বড্ড বোকা, তোমাকে অনেকগুলো মানুষের বেঁচে থাকতে হবে, এবং সর্বশেষ যে মানুষটি হতে হবে সেটা একজন মৃত মানুষ। কি অদ্ভুত না, মানুষ মারা যাওয়ার পরে কেউ নাম ধরে ডাকে না, লাশ। এই যে এত গল্প, এত স্মৃতি, এত মুহূর্ত, এই ওর সাথে খাইতে গেলাম না, ও মন খারাপ করে বসে আছে, ওকে নিয়ে বই মেলা যাওয়া হয় না, ও মন খারাপ করে বসে আছে। এই যে ছোট ছোট হিসাব নিকাশ, এই যে এত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার, এগুলো নিমিশে নাই। কোনো কথা, হুট করে মরে গেলাম, হুট করে শেষ। কিন্তু আমরা যারা ওসমানী হলের গণরুমে থাকি, আমাদের বিশ্বাস এগুলো কোথাও মরবে না। এই পৃথিবীতে না হলেও কোনো একটা গ্যালাক্সির কোনো একটা জায়গায় সংরক্ষিত থাকবে, খুব সচেতন। আমাদের আবার দেখা হবে, সত্যি কসম। আসলে দেখা হবে।
মৃত্যু হবে একদিন, তবু তোমার আমার গল্পগুলো চির অমলিন। হয়তো জীবনের প্রতি মাদকতা, মৃত্যু হবে একদিন, তবু তোমার আমার গল্পগুলো চির অমলিন। বেঁচে থাকতে ইচ্ছে করে দাদা, বেঁচে থাকতে ইচ্ছে করে দাদা। কখনো কি দেখা হবে, ভেবেছিলে কখনো কি দেখা হবে, হারিয়ে আবারও ফিরে পাবে। তিলে তিলে গড়া স্মৃতিশা কি হবে, অগোছালো মানুষের গোছালো